প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 যেটা তোমরা সেপ্টেম্বরে কিছুদিন পরে তোমরা স্কুল থেকে পাবে, আমি সেটা আগে থেকেই তোমাদের সলভ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 3 যখন এক্স সমান 9 এবং এক্স সমান 25 হলে ওয়াইয়ের ধনাত্মক মান কত হবে। চলো করে দেখছি। তাহলে একের দাগের প্রথম এটা এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, তাহলে অতএব এক্স ইকুয়ালস কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে হচ্ছে সমানুপাত ধ্রুবক, তাহলে বলতে পারি কে সমান এক্স বাই ওয়াই স্কোয়ার। এটাকে তোমরা 1 নম্বর দিয়ে দাও। তারপরে দেখো বলছে এক্স ওয়াই সমান 3 বলছে আর এক্স সমান 9 বলছে, তাহলে বসাও। অতএব কে সমান কত হবে 9/3 স্কোয়ার, 9/9 ইকুয়ালস 1। তাহলে কে এর মান তোমরা 1 নম্বরে বসিয়ে কে এর মান তাহলে 1 নম্বরে বসাও। তাহলে কে 1 সমান এক্স বাই ওয়াই স্কোয়ার। তাহলে এবারে মান বলছে, দেখো ওয়াই এর ধনাত্মক মান কত হবে, এক্স সমান 25, তাহলে 1 সমান 25/ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান 25। এটা তোমরা লিখবে 1 নম্বরে বসিয়ে, 1 নম্বরে বসিয়ে। তাহলে ওয়াই সমান √25, তাহলে ওয়াই সমান +-5। তাহলে এখানে ওয়াই এর ধনাত্মক মান বলেছে, তাহলে ওয়াই এর ধনাত্মক মান 5। তাহলে অ্যান্সার কি হলো, অ্যান্সার তাহলে A5। তাহলে দুয়েরটা, চলো দুয়েরটা বলছে, দেখো এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি কত হবে। তাহলে A/B কত হবে, মানে মূলধনের অনুপাত কত হবে, 2500/2000। তাহলে 25/20, 5 5 25, 5 4 20, তাহলে 5/4 হলো। তাহলে 5/4 হলে তাহলে এ এর ক্ষতি কত হবে, তাহলে মোট ক্ষতি 720 টাকা। তাহলে এ এর ক্ষতি সমান 720 গুণিতক 5/9, মানে যেটা মূলধনের ক্ষেত্রে আনুপাতিক ভাগার যেটা 5/9। তাহলে 9 8 72, 80, 8 5 40, 400। তাহলে 400 টাকা হচ্ছে। তাহলে 400 টাকা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে অ্যান্সার বি 400 টাকা। অ্যান্সার বি 400 টাকা। তারপরে দেখো 3-এর দাগেরটা দেখো, দুটি বৃত্ত সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। তাহলে এই একটা বৃত্ত সি বিন্দুতে বহিঃস্পর্শ, যেটা যে সি বিন্দু বলা আছে, তাদের দুটো সাধারণ স্পর্শক বলেছে। এ বি বৃত্ত দুটো একটা সাধারণ স্পর্শক এ এবং বি মধ্যে ছেদ করেছে। তাহলে এইটা বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি। তাহলে অ্যাঙ্গেল এসিবি এর মান কত, তাহলে এসিবি এই কোণটার মান কত, এই কোণটার মান কত জিজ্ঞাসা করছি। আমি একটা এদের আরও একটা তির্যক সাধারণ স্পর্শ একটা আঁকলাম, এরকমভাবে আঁকলাম, যেটা একে টি বিন্দুতে ছেদ করেছে, ত্রিভুজ এবিসিকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে যে বের করতে বলেছে অ্যাঙ্গেল এসিবি সমান কত। তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এসিটি প্লাস অ্যাঙ্গেল বিসিটি। আচ্ছা, অ্যাঙ্গেল এসিটি সমান কত হবে, এখানে আগে বের করে নিচ্ছি। অ্যাঙ্গেল এসিটি সমান সমান কত হবে, দেখো এই বাহুটা সমান, তাহলে এই কোণটা সমান, তাহলে এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে 2 ইন্টু এইটা, তাহলে 2 ইন্টু এটা, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল এসিটি। আচ্ছা, আমি যদি এইভাবে করি, অ্যাঙ্গেল এসিটি প্লাস অ্যাঙ্গেল সিএটি প্লাস অ্যাঙ্গেল এটিসি সমান 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল মিলে তাহলে 180 ডিগ্রি হয়। তাহলে এইবারে দেখো তোমরা, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা যেহেতু একই, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তাহলে আলাদা। তাহলে আমি এই অ্যাঙ্গেলটা বলতে পারি কি করে, তাহলে অ্যাঙ্গেল 2 ইন্টু অ্যাঙ্গেল এসিটি সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এটিসি। তাহলে অ্যাঙ্গেল এসিটি সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এটিসি বাই 2। তাহলে এই এসিটির জায়গায় আমি লিখলাম 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এটিসি
বাই টু। একই রকমভাবে বিটিসির ক্ষেত্রেও তোমরা পাবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিটিসি বাই টু। তাহলে দুজনের এই দুই দুই আছে নিচে, তাহলে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এটিসি প্লাস 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিটিসি, তাহলে 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এটিসি প্লাস অ্যাঙ্গেল বিটিসি বাই টু। তাহলে 360 ডিগ্রি মাইনাস, দেখো অ্যাঙ্গেল এটিসি আর অ্যাঙ্গেল বিটিসি, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি, দেখো অ্যাঙ্গেল এটিসি এইটা আর অ্যাঙ্গেল বিটিসি মানে এইটা পুরোটা হচ্ছে কত, একটা সরলরেখা, মানে একটা সরলরেখা হলে তাহলে এটা কত 180 ডিগ্রি, তাহলে মাইনাস 180 ডিগ্রি বাই টু, তাহলে সমান কত হচ্ছে, সমান 180 ডিগ্রি বাই টু সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হলো, 90 ডিগ্রি হলো। তাহলে অ্যান্সার ডি 90 ডিগ্রি। তারপরে 4 অঙ্কটা দেখো, 4 অঙ্কটা কি বলছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রসূত্র কি ছিল, 3 পাই আর স্কোয়ার সমান 147 পাই, পাই দুদিকে বাদ গেল, তাহলে আর স্কোয়ার সমান 147 বাই 3, মানে কত হচ্ছে 3 4 12 2 3 49, তাহলে আর সমান √49 মানে প্লাস মাইনাস 7। যেহেতু ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, তাহলে আমি বলতে পারি অতএব আর সমান তাহলে 7 হলো। তাহলে অ্যান্সার সি 7 সেমি। তারপরে দেখো 2 দাগের সত্য মিথ্যা, একটা দেখো, একটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের স্পর্শ টানা যায় যারা বৃত্তকে যথাক্রমে বি এবং সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এটা কি হবে, দেখো এটা অ্যান্সারটা হবে সত্য, এটা অ্যান্সারটা হবে সত্য। এর জন্য তোমরা কি করবে, এর জন্য তোমাদের যদি জানতে চাও কীভাবে হয়েছে, তাহলে তোমরা তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 213-তে আছে, 213 প্রয়োগ 12, এই প্রয়োগ 12 213 পৃষ্ঠার প্রয়োগ 12, এইটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে কি কারণে সত্য। এটা আসলে একটা এক্সট্রা জ্যামিতি এটা। আচ্ছা 2 নম্বরটাতে দেখো এরকম একটা ট্রায়াঙ্গেল বলা আছে, ট্রায়াঙ্গেল পি কিউ আর। আচ্ছা এটা প্যারালাল, এটা বলা আছে এস টি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, এস টি প্যারালাল কিউ আর বলা আছে, এটার সঙ্গে এটা প্যারালাল বলা আছে। তাহলে পি কিউ বাই পি এস, আচ্ছা আমি বলতে পারি দেখো কিউ এস বাই পি এস সমান পি আর বাই পিটি বলতে পারি। তাহলে উভয় পক্ষে তোমরা এক যোগ করে দাও, কিউ এস বাই পি এস প্লাস 1 সমান টি আর বাই পিটি প্লাস 1, তাহলে কিউ এস প্লাস পি এস বাই পি এস সমান টি আর প্লাস পিটি বাই পিটি। তাহলে অতএব বলতে দেখো কিউ এস প্লাস পি এস, দেখো কিউ এস আর পি এস যোগ করলে কি পাবে তোমরা, কিউ এস আর পি এস যোগ করলে দেখো তোমরা পি কিউ পাবে, তাহলে পি কিউ বাই পি এস সমান পি আর বাই পিটি। তাহলে এটাই বলা ছিল, তাহলে অ্যান্সার সত্য। অ্যান্সার তাহলে কি হলো, এটা সত্য হলো। তারপরে তিনেরটা দেখো, তিনেরটা বলছে শঙ্কুর তির্যক উচ্চতা, মানে যেটা আমরা এল ধরি, সেটা বলছে তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, শঙ্কুর থেকে এইচ, তাহলে দ্বিগুণ মানে হচ্ছে 2h। তাহলে বলছে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর সমান √ আমরা জানি কি এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান √ এল স্কোয়ার মানে হচ্ছে 2h এর হোল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান √ 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান √ কত হচ্ছে √ 3h স্কোয়ার মানে √3 ইন্টু h, তার মানে সমান হচ্ছে উচ্চতা গুণিতক √3, উচ্চতা গুণিতক √3, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই বলা ছিল, তাহলে অ্যান্সার সত্য। তারপরে 4-এরটা দেখো কি বলছে, 4-এরটাতে বলছে এ ও বি এর মূলধনের অনুপাত, তাহলে A:B সমান 7:5, তাহলে এ এর মোট লাভের 140 টাকা হলে বি পায় 125 টাকা। তাহলে আবার বলেছে A:B মানে দুজনের লাভটা কত, 140:125, এটা করলে কত হচ্ছে দেখো 5 2 10 5 28:25, তাহলে 28:25 হচ্ছে।
কিন্তু আমার বলা আছে দেখো, আমার 7:B বলেছিল 7:5, কিন্তু এখন পেলাম 28:25, তাহলে আমি বলবো অ্যান্সার মিথ্যা হলো। তারপরে দেখো তোমাদের 3-এর দাগে একটা, 3 বন্ধু এবিসি যথাক্রমে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে? তাহলে এক মাসে মোট আয়, এক মাসে মোট আয় সমান 29,260 টাকা, 29,260 টাকা। মোট আয়ের 2/5 অংশ, মোট আয়ের 2/5 অংশ সমান 29,260 গুণিতক 2/5, কাটাকাটি করো, 5 5 25, 4 42, 5 40, 2 5 5 25, 5 2 10, তাহলে 2 2 4, 2 5 10 17 1, 2 16 17 17, 2 11,704 টাকা। এটা হচ্ছে মোট আয়ের 2/5 অংশ। এবারে কি বলেছে? এবারে বলেছে দেখো, এ বি আর সি তিনজনের কাজের দিনের অনুপাত কত? A:B:C সমান কত? 3:2:2। তাহলে বলছে এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে? তাহলে এ এর আয় সমান 11,704 গুণিতক 3/7, 7 4 7 42, 7 7 2 14, 3 2 6, 3 7 21, 7 2, 3 6 18, 2 20 2 3 5,016 টাকা, 5,016 টাকা হচ্ছে। আচ্ছা, তাহলে এবারে বি এর আয় বের করি। তাহলে বি এর আয় সমান 11,704 গুণিতক 2/7, তাহলে কাটাকাটি করলে 2 2 4, 2 7 14, 4 2 3344 টাকা, 3344 টাকা হলো। তাহলে এবারে তোমাকে বের করতে হবে কি? এবারে বের করতে হবে এ এর আয় বি এর আয় থেকে কত বেশি। অতএব এর আয় বি এর আয় অপেক্ষা বেশি সমান, তাহলে বিয়োগ করব 5,016 মাইনাস 3344 এত টাকা, বিয়োগ করো, 4 2 6, 11 7 4 11, 9 6 3 9, 4 3 1672 টাকা। তাহলে 1672 টাকা হচ্ছে অ্যান্সার। তারপরে 2-এরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4, তাদের আয়তন অনুপাত 9:8 এবং চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত তাহলে কত হবে? তাহলে চোঙের ধরি, চোঙের ব্যাসার্ধ সমান স্মল আর একক, চোঙের উচ্চতা সমান স্মল এইচ একক, শঙ্কুর ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর একক, শঙ্কুর উচ্চতা সমান ক্যাপিটাল এইচ একক। তাহলে প্রশ্নানুসারে কি বলা ছিল? প্রশ্নানুসারে বলা আছে দেখো চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর সমান কত? 3:4, মানে 3/4। তাহলে তাদের আয়তনের অনুপাত কত বলা আছে দেখো, চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক, শঙ্কুর আয়তন তাহলে কত? শঙ্কুর আয়তন সমান 1/3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ ঘন একক। যেহেতু দুজনের আর আর এইচ এর, একজনের স্মল আর একজনের ক্যাপিটাল আর, তাহলে আমি বলতে পারি শর্তে পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ সমান কত বলা ছিল? 9:8 বলেছে, তাহলে 9/8। তাহলে পাই কাটলো, এই 1/3টা উপর উঠলে 3 হয়ে গেল, স্মল আর বাই ক্যাপিটাল আর হোল স্কোয়ার ইন্টু স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ সমান 9/8। তাহলে দেখো 3 গুণিতক স্মল আর বাই ক্যাপিটাল এর মান কত? 3:4 বলা ছিল, 3/4 এর হোল স্কোয়ার ইন্টু স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ সমান 9/8। তাহলে 3 ইন্টু 9/16 ইন্টু স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ সমান 9/8। তাহলে তোমাকে বের করতে হবে কি? স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ সমান 9/8 ইন্টু 16/9 ইন্টু 1/3, কাটাকাটি করো তোমরা। তাহলে 4 2 8, 4 4 16, 2 2 4, তাহলে স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ সমান কত? 2/3।
তাহলে স্মল এইচ ইস টু ক্যাপিটাল এইচ সমান কত বেরোলো? 2:3 বেরোলো। অতএব চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান 2:3। তারপরে 3-এর অঙ্কটা দেখো তোমরা, বলছে y প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, y এর বৃদ্ধি, অতএব y সমান k ইন্টু এক্স স্কোয়ার। তাহলে y এর বৃদ্ধি বলা আছে 8:27, তাহলে x এর বৃদ্ধি কি হবে? তাহলে আমি আচ্ছা সরি এক্স স্কোয়ার নয়, এটা এক্স কিউব বলা আছে, এক্স কিউব। তাহলে আমি বলতে পারি দেখো এক্স কিউব সমান y/k। তাহলে যখন y এর বৃদ্ধির মতো 8:27 বলা আছে, তাহলে যখন y সমান 8 তখন x1 কিউব, প্রথম এটা ধরো x1, তাহলে 8/k। তাহলে y সমান যখন 27 তখন ধরো দ্বিতীয়টা x2 কিউব, তাহলে 27/k। তাহলে এদের অনুপাত চেয়েছে, বৃদ্ধির অনুপাত, তাহলে x1 কিউব বাই x2 কিউব সমান 8/k বাই 27/k। তাহলে আমি বলতে পারি কি x1 এর হোল কিউব বাই x2 এর হোল কিউব সমান, তাহলে কে বাদ চলে গেল, তাহলে 8/27, তাহলে সমান 2/3 এর হোল কিউব, তাহলে 2/3 হোল কিউব বলতে পারি। তাহলে অতএব x1 বাই x2 সমান তাহলে কত হচ্ছে, x1 বাই x2 তাহলে সমান কত হচ্ছে 2/3। অতএব x এর বৃদ্ধির অনুপাত, x এর বৃদ্ধির অনুপাত সমান 2:3 হলো। লাস্ট তোমাদের যেটা আছে দেখো 4-এর দাগে একটা উপপাদ্য বলা আছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা তোমরা পেজ নাম্বার টেক্সট বইয়ের 211-তে যাবে, উপপাদ্য 41, এই উপপাদ্যটা পুরোটা লিখে নেবে, ঠিক আছে? এইভাবে তোমাদের এই যে সেপ্টেম্বরে যেটা কিছুদিন পরে তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাবে, সেইটার তোমরা এখন থেকে সলভ পেপার পেয়ে গেলে। তাহলে যেহেতু তোমাদের খুব আগে থেকেই আগাম আমি সলভ পেপারটা দিয়ে দিলাম, তাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এইভাবে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং যে কোনো প্রবলেম আমি অ্যাডভান্স তোমাদের করে দেবো। থ্যাংক ইউ।